সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব, আর এবার দুর্গাপুজোর প্রস্তুতি বৈঠক হবে 7ই সেপ্টেম্বর, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুজোর প্রস্তুতি মিটিং আছে 7 তারিখে সেপ্টেম্বর, ওই দিন শুনতে পাবে। সব আগে থেকে বলে দিলে সে পুলিশ আর আপনার তথ্য সংস্কৃতি আধিকারিক ঠিক করবে। একটা ব্যবস্থা থাকে তো, সব যদি সিএম করবে। আগে সিএম তো একাই পোস্ট ছিল, বাকি সব ল্যাম্প পোস্ট। এখন তো একটা সিস্টেম ব্যবস্থা আছে, আধিকারিক আছে, দপ্তর আছে, তারা কাজ করবে, সবাই মিলে করবে। ওই দিন জানতে পারবেন। অক্টোবরের সেকেন্ড উইকে পুজো, তো তারপরেও। আর 7ই সেপ্টেম্বর বলবো, এত তাড়াহুড়া করছেন না। অন্নপূর্ণা যোজনা নিয়ে বঞ্চনার অভিযোগে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, বেছে বেছে দেওয়া হচ্ছে, প্রতারণা করছে বিজেপি। পাল্টা সংখ্যা তুলে ধরে শুভেন্দু অধিকারীর দাবি, এখনো অবধি 1,45,64,472 জনের অ্যাকাউন্টে গেছে অন্নপূর্ণা যোজনার টাকা। বিজেপি জিতলে, ক্ষমতায় আসলে তাদের অন্নপূর্ণা ভান্ডার দেবেন। তখন কিন্তু কোনো কারণ লেখা ছিল না, কোনো শর্ত আরোপ ছিল না। দুর্নীতিগ্রস্ত পিসি ভাইপো, তাদের দুর্নীতির একদম চূড়ান্ত পর্যায়ে মানুষ তো ভোট দিয়েছে, শুধু উন্নয়ন ভাতার জন্য নয়। পাবেন, আস্তে আস্তে পাবেন, যারা যোগ্য পাবেন। অন্নপূর্ণা ভাতা নিয়ে বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা কড়া জবাব দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। না, কেন মেয়েরা অন্নপূর্ণা ভান্ডার পাচ্ছে না? দেখে দেখে দিচ্ছেন, চেকে চেকে দিচ্ছেন, বর্ণ দেখে দিচ্ছেন। ধর্ম বর্ণ, বর্ণটর্ণ নয়, ধর্ম মানে কি ইঙ্গিত করেছেন? এখন অবধি ট্রান্সফার হয়ে গেছে টাকা 1,45,64,472 জনের অ্যাকাউন্টে। এর মধ্যে মুসলিম বেনিফিশিয়ারি আছে 19,20,00,000। তৃণমূলের শাসনকালের লক্ষ্মীর ভান্ডার, বিজেপি আমলে রাজ্য সরকারি প্রকল্পের নাম বদলে হয়েছে অন্নপূর্ণা যোজনা। তৃণমূল আমলের বরাদ্দ 1,500, বিজেপির হাতে 1 লাফে বেড়ে দ্বিগুণ হয়েছে। কিন্তু অনেকেই মাসিক 3,000 টাকা পাচ্ছেন না। এই নিয়ে কোনো কোনো জায়গায় ক্ষোভ তৈরি হয়েছে। এই নিয়েই এবার বাকযুদ্ধে জড়ালেন প্রাক্তন ও বর্তমান মুখ্যমন্ত্রী। অন্নপূর্ণা ভান্ডার 1 মাস দেবেন, 3 মাস দেবেন না, পুজো পর্যন্ত বড়জোর দেবেন। বর্ণ দেখে দিচ্ছেন, ধর্মও দেখছেন না। আপনারা হিন্দু ধর্ম ভালোবাসেন না, আপনাদের হচ্ছে হিন্দুত্ব। লক্ষ্মীর ভান্ডার ফিরিয়ে দিন। আমরা আগামী দিন নিশ্চয়ই কোনো সিস্টেম করব, সেই সিস্টেমের মধ্যে দিয়ে আমরা এগুলোকে জোগাড় করব, এবং আপনাদের সাথে পুরোপুরিভাবে আমি আছি, ছিলাম এবং থাকবো। উনি তো আজকেও ধর্ম বর্ণ, বর্ণটর্ণ নয়, ধর্ম মানে কি ইঙ্গিত করেছেন? এর আগে বলেছিলেন না, আমি আছি বলে আছো, নইলে একটা কমিউনিটি 1 সেকেন্ডে শেষ করে দিবে। ইঙ্গিত তো পরিষ্কার। যারা যোগ্য তারা হিন্দু কি, মুসলিম কি, বিজেপি কি, তৃণমূল কি পেয়েছেন। উনি পারবেন নাকি দেখাতে সব করে? আমি শুধু নন্দীগ্রামের একটা গ্রামের কথা বলবো, 86% হিন্দু বাস করে। 2 জন হিন্দুকে দিয়েছিলেন আবাসের বাড়ি। অন্নপূর্ণা ভান্ডার নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বর্তমান মুখ্যমন্ত্রীর লড়াই আরও এগিয়েছে। এটা তো সত্যি, নির্বাচনের আগে যখন বিজেপির কর্মীরা এলাকায় এলাকায় গিয়ে মা বোনেদের কাছে ফর্ম ফিল আপ করেছিলেন এবং প্রতিশ্রুতি দিয়েছিলেন, বিজেপি জিতলে, ক্ষমতায় আসলে তাদের অন্নপূর্ণা ভান্ডার দেবেন, তখন কিন্তু কোনো কারণ লেখা ছিল না, কোনো শর্ত আরোপ ছিল না। যতদূর আমি দেখেছি, মানুষকে প্রতারিত করা হয়েছিল। আমি বারবার বলতাম, যে কথা আজও বলছি, যে আমাদের সরকার থাকলে লক্ষ্মীর ভান্ডার আজীবন চলবে। দুর্নীতিগ্রস্ত পিসি ভাইপো, তাদের দুর্নীতির একদম চূড়ান্ত পর্যায়ে মানুষ তো ভোট দিয়েছে, শুধু উন্নয়ন ভাতার জন্য নয়। চোরেদেরকে চরমতম শিক্ষা শাস্তি দেওয়া, তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা, সেই বাজেয়াপ্ত করা সম্পত্তি অকশন করা, সব অনেকগুলো এজেন্ডা দিয়েছে। তো এত তাড়াহুড়া করছেন কেন?
60 মাসের জন্য তো জিতিয়েছেন, 110 দিন হয়েছে তোমার। ফেসবুকেই থাকুন আপনি বিকালবেলা, আপনাকে রাস্তায় বেরোতে হবে না, আপনাকে রাস্তায় বেরোতে হবে না। আর রাস্তায় আপনি যাতে না বেরোতে পারেন তার ব্যবস্থাও আমি করব। অন্নপূর্ণা ভান্ডার নিয়ে প্রাক্তন বনাম বর্তমান মুখ্যমন্ত্রীর আক্রমণ পাল্টা আক্রমণ রাজনীতিতে ঝড় তুলল। সুমন ঘরায় রিপোর্ট, এবিপি আনন্দ। আসল তৃণমূলকে কারা পালন করবে টিএমসিপির প্রতিষ্ঠা দিবস? এই প্রশ্ন ঘিরে ফের শুরু হলো কালীঘাট তৃণমূল এবং ঋতব্রত তৃণমূলের টানাপোড়েন। শুক্রবার টিএমসিপির প্রতিষ্ঠা দিবস, আর তার জন্য মেয়ো রোডের কর্মসূচি অনুমতি চেয়ে দুপক্ষই দ্বারস্থ হয়েছে আদালতের। আজ শুনানির সম্ভাবনা রয়েছে। 21শে জুলাই পালন নিয়ে কালীঘাট তৃণমূল ও ঋতব্রত তৃণমূলের টানাপোড়েন দেখেছিল রাজ্যবাসী। শুক্রবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, তার আগে ফের একবার সামনে এলো কালীঘাট তৃণমূল ও ঋতব্রত তৃণমূলের টানাপোড়েন। সংঘাতের জল গড়ালো আদালতে। দুতরফেই মেয়র রোডে গান্ধী মূর্তির পাদদেশে টিএমসিপির প্রতিষ্ঠা দিবস পালনের জন্য অনুমতি চাওয়া হয়েছে। এরই মধ্যে পুলিশের বিরুদ্ধে 28শে আগস্ট অর্থাৎ শুক্রবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের কর্মসূচির অনুমতি না দেওয়ার অভিযোগ তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা ভদ্রতা করছি, 27শে জুলাই পারমিশন চেয়েছি আমরা পুলিশের কাছে 28শে আগস্টের জন্য, আজ পর্যন্ত পারমিশন পাইনি। প্রতি বছর মেয়র রোডে গান্ধী মূর্তির কাছে টিএমসিপির প্রতিষ্ঠা দিবস পালন করে তৃণমূল। প্রধান বক্তা হিসেবে ভাষণ দেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর পরিস্থিতি বদলে গেছে, ভেঙে খান খান হয়ে গেছে তৃণমূল। এই অবস্থায় মেয়র রোডে টিএমসিপির প্রতিষ্ঠা দিবস পালন করতে চেয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যর এজলাসে কালীঘাট তৃণমূল শিবিরের হয়ে আবেদন করেন প্রিয়াঙ্কা অধিকারী। ওই একই জায়গায় টিএমসিপির প্রতিষ্ঠা দিবস পালন করতে চেয়ে আদালতের দ্বারস্থ হন ঋতব্রত তৃণমূল শিবিরের সুদীপ রাহ। ফলে ইতিমধ্যে এ নিয়ে জটিলতা তৈরি হয়েছে। এরই মধ্যে সোমবার নিজেদের আসল তৃণমূল দাবি করে 28শে আগস্ট কালীঘাট তৃণমূল শিবিরকে মেয়র রোডে অনুমতি না দেওয়ার আবেদন জানালো ঋতব্রত তৃণমূল। দেখুন, আমরা মেয়র রোড চেয়েছি, এখনও কোনো আমরা নির্দেশ পাইনি। ব্যাপারটা নিয়ে ওনারা হাইকোর্টে গেছেন, আমাদেরও হাইকোর্টে পার্টি করা হয়েছে। তো স্বাভাবিকভাবে ওয়েট করছি অর্ডারে, মানে গায়ের জোরে তো কিছু করা যায় না। তো আমরা চিঠি লিখেছি, প্রশাসনের পারমিশন চেয়েছি, পারমিশনের অপেক্ষা করছি। আমরা মিটিং করতে গেলে আমাদের কোর্টে গিয়ে পারমিশন চাইতে হচ্ছে কেন? ভারতবর্ষে সংবিধান নেই? গণতন্ত্র নেই? কেন আমরা একটা আন্দোলন করতে পারবো না? কেন আমরা একটা মিটিং করতে পারবো না? এদিনে বিজেপির বিরুদ্ধে তাদের কর্মসূচিতে বাধা দেওয়া, ভয় দেখানোর মতো অভিযোগে সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা ভদ্রতা করছি, 27শে জুলাই পারমিশন চেয়েছি আমরা পুলিশের কাছে 28শে আগস্টের জন্য, আজ পর্যন্ত পারমিশন পাইনি। কোনো জায়গায় মিটিং এ পারমিশন দেওয়া হচ্ছে না। ডেকোরেটরকে ভয় দেখানো হচ্ছে, মাইক ম্যানকে ভয় দেখানো হচ্ছে, এমনকি হোটেলে ভাড়া নিলেও হোটেলের মালিককে ভয় দেখানো হচ্ছে। ফেসবুকেই থাকুন আপনি বিকালবেলা, আপনাকে রাস্তায় বেরোতে হবে না। আর রাস্তায় আপনি যাতে না বেরোতে পারেন তার ব্যবস্থাও আমি করব। আপনি বারুইপুর নিয়ে খেলতে গেছিলেন, গোল খেয়ে বাড়ি এসেছেন। আপনি হালিশহর নিয়ে চেষ্টা করেছিলেন, সেখানেও ডবল গোল খেয়ে বাড়ি এসেছেন। যত কথা কম বলুন, বিশ্রাম করুন, অনেক বয়স হয়েছে। টিএমসিপির প্রতিষ্ঠা দিবস নিয়ে বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে দায়ের হওয়া 3টি মামলারই মঙ্গলবার শুনানি হওয়ার কথা রয়েছে। সৌভিক মজুমদার, দীপক ঘোষ ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। যাদবপুর কাণ্ড নিয়ে টানাপোড়েনের আবহে এবার বিশ্ববিদ্যালয় নিয়ে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কিছু দেওয়াল লিখনের ছবি পোস্ট করে আর্টস বিভাগের বয়েজ হস্টেলের অবিলম্বে তদন্তের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন তিনি। আর এ নিয়ে পাল্টা মুখ খুলেছেন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তাণ্ডব নিয়ে টানাপোড়েনের পারদ ক্রমশ চড়ছে। দোষীদের গ্রেফতারির দাবিতে সরব ছাত্রছাত্রীরা। অন্যদিকে সোমবার ফের যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। वीडियो सब दिया मुझे, मैं भेज रहा हूँ वाइस चांसलर को चेक करने के लिए। चेक करेगा, वो आर्ट्स हॉस्टल में है, सब नहीं चलेगा। यहाँ राष्ट्रवादी काम करना पड़ेगा, इतना पावर आपको कोई नहीं दिया गया है। सब अंदर रह के
किशन जी रेड सैल्यूट ये सब नहीं चलेगा। তবে এটা আমি মনে করতে পারি সবাইকে, কিষেনজি কিন্তু চেয়েছিলেন মমতাকে পরের মুখ্যমন্ত্রী দেখতে, তৃণমূলের মুখ্যমন্ত্রী দেখতে, যে তৃণমূলেরই নেতা এবং পরবর্তী সময় এমপি অথবা এমএলএ অথবা মন্ত্রী শুভেন্দুবাবু নিজেই। ফলে কখন কোন কথাটা কে বলছেন উনি বরদাস্ত করার কে? দেশবিরোধী কথা মানে কোনটা? যেটা বিজেপির পছন্দ হবে না সেটা দেশবিরোধী কথা? বিজেপি তো আগাগোড়া দেশবিরোধী ছিল, আগাগোড়া স্বাধীনতা সংগ্রামের বিরোধী ছিল। এরপর এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী কিছু ছবি পোস্ট করেন। সেই সঙ্গে তিনি লেখেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কয়েকজন বিবেকবান ছাত্র মুখ্যমন্ত্রীর গ্রিভেন্স সেল মারফত মুখ্যমন্ত্রীর দপ্তরে কিছু ভিডিও এবং ফটো পাঠিয়েছেন। আর্টস ডিভিশনের বয়েজ হোস্টেলের ভিতরে আপত্তিকর, হিংস্র, রাষ্ট্রবিরোধী দেওয়াল লিখনের বিষয়ে তারা রিপোর্ট করেছেন। শিক্ষা প্রতিষ্ঠান হলো সেই পবিত্র জায়গা যেখানে মেধা এবং দেশ গঠনের জন্য চর্চা হয়। কোনো পরিস্থিতিতেই সেই জায়গাকে দেশবিরোধী ভাবনা প্রচারের জন্য ব্যবহার করার সুযোগ দেওয়া হবে না। আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষা দপ্তরের সচিব এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করব অবিলম্বে বিষয়টা নিয়ে তদন্ত শুরু করতে। প্রথমে আর্টস ডিভিশনের বয়েজ হোস্টেলে গিয়ে সরেজমিনে খতিয়ে দেখা হোক এই দেওয়াল লিখন সেখানে আছে কিনা, থাকলে এর সঙ্গে কারা জড়িত তাদের খুঁজে বার করা হোক। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পাল্টা মুখ খুলেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। ন্যারেটিভগুলো আগেরবারও ছড়ানোর চেষ্টা করেছিলেন, কিন্তু ওগুলো ধোপে টেকেনি। কারণ আমি মাওয়িস্ট রাজনীতিকে সমর্থন করতে পারি, দ্যাট ডাজেন্ট ইমপ্লাই আমি তার মেম্বার। তো এটাকে উনি প্রজেক্ট করে কি বলতে চেয়েছেন সেটা উনি ভালো বলতে পারবেন। এবং ফ্রি প্যালেস্টাইন আশা করি এটা নিয়ে আলাদা করে বলার কিছু নেই, কারণ আমাদের ভারতের যে বিদেশ নীতি এত বছর ধরে ছিল, অন্তত বিজেপি আসার এই 2014-তে আসার আগে অবধি, এমনকি আগের যে প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী, তিনি নিজেও ফিলিস্তিনের পক্ষে সওয়াল করেছেন। আমরা দেশপ্রেমিক, আমরা রাষ্ট্রবাদী নই আরএসএস এর মতো। দোষীদের গ্রেফতারির দাবিতে সোমবার অরবিন্দ ভবনের সামনে বিক্ষোভ দেখায় এসএফআই সহ একাধিক ছাত্র সংগঠন। সুমন ঘরাই, অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ। যাদবপুর কাণ্ড নিয়ে মুখ খুলে পাল্টা প্রশ্নের মুখে পড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়। যাদবপুর ক্যাম্পাসে তাণ্ডব নিয়ে বলতে গিয়ে সেখানকার ছাত্রছাত্রীদের সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, মতপার্থক্য থাকলেও কোনোদিনও ওদের অশ্রদ্ধা করিনি, কারণ ওরা আমার বন্ধু। আর এতেই অনেকে প্রশ্ন তুলছেন, মুখ্যমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় যাদবপুরের পড়ুয়াদের কিভাবে আক্রমণ করতেন তা কি তিনি ভুলে গেছেন? বুধবার রাতের তাণ্ডবের 5 দিন পরও টানাপোড়েনের কেন্দ্রে যাদবপুর বিশ্ববিদ্যালয়। অভিযোগ পাল্টা অভিযোগ, দাবি পাল্টা দাবি, মিছিল পাল্টা মিছিল ঘিরে ঘটনার পর পঞ্চম দিনেও পারদ রয়েছে সপ্তমেই। এর মধ্যে যাদবপুর কাণ্ড নিয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাদের মনে করিয়ে দিই, যাদবপুর ইউনিভার্সিটির এমএমটা পর্যন্ত আপনারা নষ্ট করেছেন, বাইরে থেকে আগুন জ্বালিয়েছেন এবং বলছেন ছাড়বো না। সার্জিক্যাল স্ট্রাইক চলছে, তো দরকার হলে পুরো সার্জিক্যাল স্ট্রাইক হবে। কোনো দেশদ্রোহী আর সমাজ বিরোধীকে আমরা ওই রকম শিক্ষাঙ্গনে দাদাগিরি করতে দেবো না, তো সংঘর্ষ হবেই। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তাণ্ডবের সমালোচনা করতে গিয়ে নিজের জমানার কথাও টেনে এনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমার সাথে মতপার্থক্য থাকতে পারে, কখনো কখনো হয়েছে, কিন্তু আমি কোনোদিন ওদের অশ্রদ্ধা করিনি, কারণ ওরা আমার বন্ধু। ছাত্রছাত্রীরা ওরা যখন অনশন করছিল আমি ওদের কাছে ছুটে গিয়েছিলাম। এই প্রেক্ষিতেই অনেকে পাল্টা মনে করিয়ে দিয়েছেন, মুখ্যমন্ত্রী থাকাকালীন এই মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের আক্রমণ করতেন। আপনাদের উচিত ঘটনাটা একটু বড় করা, মুক্ত করা। আমি যাদবপুর ইউনিভার্সিটি সকলকে খুব সম্মান করি, কিন্তু মনে রাখবেন বড় জিনিস সংকীর্ণ গণ্ডিতে আটকে থাকে না, বড় জিনিসটাকে বড় করে দিতে হয়। বিভিন্ন সময়ে বিভিন্ন ইস্যুতে বারবার তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিশানায় পড়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। কি পরিস্থিতি এখনো বদলায়নি, এত খুন করেও বদলায়নি, এত রক্ত নিয়েও বদলায়নি। এরা জীবনে কোনোদিন বদলাবে না, মনে রাখবেন। এখন ক্ষমতাচ্যুত হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের সুর বদলে গেছে। যতক্ষণ মমতা সরকারে ততক্ষণ তো মমতা এই কথা বলেননি, তখন তো যাদবপুরের বিরুদ্ধে রোজ দাগিয়ে দিয়েছেন। হোক কলরব কেন হলো? উনি কেন বিশ্ববিদ্যালয়ে গিয়ে ইন্টারভেন করলেন? ওনার কথায় কেন বিশ্ববিদ্যালয়ের এদিক ওদিক করতে হলো? অনেক কথা, এসব কি এখন মমতা ব্যানার্জি বলছেন? সরকারি দল থেকে বিরোধী দলে আসলে কথাটা বদলে যায়। প্রতিষ্ঠানকে দখলদারি করার জন্য মমতাও যেমন, শুভেন্দুও তেমন। সেই কারণে এখন জিয়ার মতো কথা বলছেন। 2014 সালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের অবস্থান বিক্ষোভ চলাকালীন মধ্যরাতে নির্বিচারে লাঠিচার্জ করেছিল পুলিশ।
মেয়েদের উপর নির্মমভাবে লাথি ঘুষি চালানো হয়। সেই সময় মুখ্যমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই হোক কলরব আন্দোলন নাড়িয়ে দিয়েছিল রাজ্য রাজনীতিকে। এরপর 2023 সালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলে এক ছাত্রের মৃত্যুতে র্যাগিংয়ের অভিযোগ উঠেছিল। তারপরও যাদবপুর বিশ্ববিদ্যালয়কে নিশানা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওখানে পুলিশ ঢুকতে দেয় না, সিসিটিভি লাগাতে দেয় না, র্যাগিং করে ছেলে মেয়েদের উপর যাতা। একটা আতঙ্ক পুরো হয়ে গেছে এখন যাদবপুরের মতো গর্বের বিশ্ববিদ্যালয়। আমি দুঃখিত, আমি স্তম্ভিত, আমি মর্মাহত। আমি যার জন্য সব জায়গায় গেলেও যাদবপুরে আমি যেতে চাই না। প্রশ্ন উঠছে, যাদবপুর ক্যাম্পাসে এবারে তাণ্ডবের সমালোচনা করে কি মমতা বন্দ্যোপাধ্যায় অতীত ভুলিয়ে দিতে চাইছেন? আমরা কোনো রকমভাবে কোনো বহিরাগতের এখানে কোনো রকম বিষয়ে কথা শুনতে চাই না, কিন্তু যারা কিনা যাদবপুরেরকে একটা সম্মানের জায়গা থেকে এই রকম জায়গায় নিয়ে এসেছেন, তাদের কাছে বহু কথা বলতে হয়। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন সেই নিয়ে বাংলার মানুষ ভাবছেন না, বাংলার মানুষ সেই নিয়ে কোনো আগ্রহ দেখাচ্ছেন না। আমাদেরও সেই জন্য ওনার কোনো অভিযোগ, কোনো কথা নিয়ে কোনো আগ্রহ নেই, কেননা পশ্চিমবঙ্গের মানুষ তাকে 15 বছর সময় দিয়েছিলেন এই ব্যাপারটাকে খতিয়ে দেখার জন্য। সব মিলিয়ে যাদবপুর কাণ্ড নিয়ে মুখ খুলে এখন পাল্টা প্রশ্নের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়। দীপক ঘোষ ও ব্রতদীপ ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।